আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম। দেখতে পেরেছেন এখানে বেগুন নিয়েছি, শিম নিয়েছি, টমেটো নিয়েছি। আজকে বেগুন দিয়ে চিংড়ি দিয়ে বানাবো, শিমের ভর্তা বানাবো। দেখুন চিংড়ি মাছগুলো এখানে নিয়েছি, কতগুলো চিংড়ি মাছ আপনাদেরকে দেখাবো। আর এদিকে আমি আলু নিয়েছি, আলুগুলো আমি মাংস দিয়ে পাকাবো। এখানে কিছুটা মশলা নিয়েছি, দেখুন মশলাটা একটু হালকাভাবে একটু ফ্রাই করে নেব। এখন প্রথমে দিয়ে দিলাম আমি পাতিলাতে, দিয়ে ভালোভাবে একটু ফ্রাই করে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এদিকে আমি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, টমেটো, ধনিয়া পাতা মাংসর জন্য। দেখুন এখানে আমি মরিচগুলো ভালোভাবে এখন ব্লেন্ডারের সাহায্যে আমি পিষে নেব। তো আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি মাংসগুলো নিয়ে নিয়েছি, আর বেগুনগুলো দেখুন এরকম সাইজ করে আমি কেটে নিয়েছি মাঝখান দিয়ে। দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে মাশাআল্লাহ। দেখুন এরকম সাইজ করে বেগুনটা কাটতে হয়। তো আমি আপনাদেরকে ভাবছি একটু শেয়ার করি, তার জন্য আপনাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। এখন দেখুন বেগুনগুলা দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। এখানে আবার আমি টমেটো নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি। এদিকে মাছগুলো ভালোভাবে আমি কেটে নিয়েছি। এখন মাছগুলাতে আমি নুন মরিচ একটু করে দিয়ে দিচ্ছি। এক চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি একটু আমার হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিলাম। আবারও আসলাম বেগুনে ফিরে। বেগুনটাতে আমি মরিচ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু করে জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণটাও দিচ্ছি। দিয়ে ভালোভাবে আমার হাতের সাহায্যে মিক্স করে নেব। আর আপনারা চাইলে এরকমভাবে বেগুনটা ভুনা করে খেয়ে দেখতে পারেন, অনেক সুস্বাদু মাশাআল্লাহ। আর দেখুন আমি বেগুনটার ভিতরে এরকমভাবে মশলাটা দিয়ে দিচ্ছি যেন খেতে ভালো লাগে, তার জন্য। এখন আমি এসে পড়লাম চুলাতে, একটা প্যান চড়াইছি, দেখতে পেরেছেন প্যানে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো, একটা একটা করে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে একটু বেগুনটা ভেজে নিব। এখন বেগুনটা আমি দোনো পিষ্টে উল্টিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। বেগুনটা আমি একটু একটু করে উল্টিয়ে নিচ্ছি। এখন আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। দেখুন বেগুনগুলো আমি এখন তুলে নিলাম। এখন আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে একটু ভাজি করে নিব। দিয়ে দিলাম আমি চিংড়ি মাছ। দেখুন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে মাশাআল্লাহ। হয়ে গেল চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি এখন তুলে নিব। নিয়ে আবার একটা প্যান চড়ালাম, প্যানে আমি তেলটা দিয়ে দিচ্ছি। 4টার মতো শুকনা মরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 3-4 কোয়ার মতো রসুন। রসুনটা দিয়ে একটু বাদামি কালার হয়ে গেছে, আমি দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও ভালোভাবে আমার হাতের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু বাদামি কালার হয়ে যাবে, তারপর আমি মশলাটা ইউজ করে নেব এটার সঙ্গে। এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ, 1 চামচ পরিমাণে আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। আর স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিলাম। আর আপনারা ভাববেন ওরা মনে হয় তেল কম খায়, আমরা একটু তেল কমই খেয়ে থাকি, কেননা শরীরে অনেক রোগ ব্যারাম আছে, তার জন্য। এখন দিয়ে দিলাম একটু হালকা মতো পানি, মশলাটা কষাবো। 2 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি আমি টমেটোগুলো। দিয়ে এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তো আমি আবার 2 মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দিব, মশলাটা যেন ভালোভাবে কষানো হয়ে যায়। আবারও ফিরে আসলাম। দেখুন দেখতে মশলাটা কত সুন্দর দেখা যাচ্ছে মাশাআল্লাহ। এখন আমি উপর থেকে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বেগুনগুলো দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। আর আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ আর বিদেশে যেখানে আপনারা অবস্থান করেন, আশা করি আপনারা লাইক কমেন্ট করে যাবেন, সাপোর্ট করে যাবেন ইনশাআল্লাহ। এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো, উপর থেকে দিয়ে দিলাম। হালকা করে একটু পানি দিয়ে দিলাম। একটু করে গরম পানিটা আমি করে নিয়েছি, যেটাতে আমি মাছ ফ্রাই করেছি। ফ্রাই প্যানে আমি পানিটা গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব উপর থেকে ধনিয়া পাতা কুচিগুলো। হয়ে গেল আমার বেগুনের তরকারি। দেখুন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে মাশাআল্লাহ। বেগুনের তরকারি হয়ে গেছে। তাই হালকা মতো একটু করে জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি, খেতে যেন উপর থেকে ফ্লেভারটা সুন্দর আসে, টেস্ট আসে, তার জন্য। হয়ে গেল দেখুন। তো এখানে আবার দেখুন গরুর মাংসর তরকারি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। একটা আম নিয়েছি, দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। ডিমটাও আপনাদের সাথে শেয়ার করছি। সকালে বাজারে গিয়েছিলাম, কিছুটা ডিম নিয়েছি, একটা আম নিয়েছি, ভাবছি তো আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য।
এখন প্রথমে আমি একটা প্যান ছড়ালাম, প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়েছে, আমি আলুটা দিয়ে দিয়েছি। আলুটা ভালোভাবে ফ্রাই করে নেব। দেখুন আলুটা ফ্রাই করে হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এখন প্রথমে আমি আবার ডিম 4টা দিয়ে দিচ্ছি। ডিমটা আমি ভালোভাবে হালকা মতো একটু ভেজে নিচ্ছি। ডিমটা হয়ে গেল, আবার একটু করে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব প্রথমে আদা রসুন বাটাটা। তেলটা দিচ্ছি যেন আদা রসুনের একটা গন্ধটা যেন না থাকে, তার জন্য। এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। দেখুন এখন আমার হাতের সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু বাদামি কালার হয়ে যাবে, তারপরে আমি মশলাটা ইউজ করব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম প্রথমেই। এখন দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আবারও ফিরে আসলাম, কিছুক্ষণের জন্য ঢাকনাটা লাগিয়ে দিয়েছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে ভালোভাবে মশলাটার সঙ্গে কষিয়ে নেব। দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে মাশাআল্লাহ। আর প্লিজ আপনারা সাপোর্ট করবেন, এত কষ্ট লাগে ভিডিও বানাইতে, 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যায়। এখন আমি যে গরম মশলাটা পিষে নিয়েছিলাম, এটা আমি ইউজ করতেছি। 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো, স্বাদ অনুযায়ী গরম মশলাও দিয়ে দিচ্ছি, আর স্বাদ অনুযায়ী লবণটাও প্রথম আমি দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে মাশাআল্লাহ। এখন আমি দিয়ে দিব আলুগুলো। মাংসটা একটু কষানো হয়ে গেছে, আলুটা দিয়ে আবারও কিছুক্ষণ আমি কষাবো। দেখুন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে মাশাআল্লাহ, অনেক সুস্বাদু হয়েছে গরুর মাংসর তরকারি। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটা লাগিয়ে দিয়েছিলাম, আবার কিছুক্ষণের পরে আমি এসে গেলাম, ঢাকনাটা ওপেন করলাম। দেখুন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে মাশাআল্লাহ। এখন আমি দিয়ে দিচ্ছি উপর থেকে ডিমটা। দেখুন ডিমটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি ধনিয়া পাতা কুচি। হয়ে গেল আমার মাংস তরকারি। এদিকে আবার দেখুন কিছুটা মরিচ নিয়েছি, আমি মরিচটা ফ্রাই করে নেব। ফ্রাই করে নিয়ে আজকে আমি একটু করে ভর্তা বানাবো। আর বোতলটা সরিষার তেল ছিল, তো ভাবছি একটু করে আছে, তো তার জন্য এটা আমি ভালোভাবে দিয়ে দিই। দেখুন এখন কি এখানে আমি কিছু পেঁয়াজ নিয়েছি, এখন স্বাদ অনুযায়ী লবণটা দিচ্ছি, দিয়ে ভালোভাবে আমার হাতের সাহায্যে আমি পেঁয়াজটা মরিচটা ভেঙে নেব। এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচটা ভালোভাবে হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, আর এত সুস্বাদু হয়েছে সিমের ভর্তা, হাই। এখন দিয়ে দিচ্ছি আমি সিমগুলো। দেখুন সিমগুলো দিয়ে আমার হাতের সাহায্যে আমি ভেঙে নিয়েছি। দেখুন এখন দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দিব একটু স্বাদ অনুযায়ী সরষের তেলটা দিলে খেতে অনেক সুস্বাদু হয়। হয়ে গেল আমার সিমের ভর্তা। ওকে, আল্লাহ হাফেজ।